আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইমাম কিচেন, আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন। আজকের রান্নাটা হচ্ছে ফিশ কারি উইথ এগ অ্যান্ড রাইস, অর্থাৎ এখানে মাছ ভুনা এবং সাথে মুরগির ডিম আছে। তো শুরু করা যাক আজকের রেসিপিটা। শুরুতে আমরা নিয়ে নিয়েছি এখানে কিছু আমাদের মাছ, যা আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে, সাথে হলুদ এবং লবণ মিশিয়ে মিক্স করে রেখে দিয়েছি। আমি একটা প্যান ফ্রাই নিয়েছি, এখানে হালকা কিছু তেল দিয়ে দিচ্ছি প্যান ফ্রাইতে মাছগুলো ভাজার জন্য। আমাদের তেলটা গরম হয়ে এসেছে, আমি এখন আস্তে আস্তে আমাদের যে মাছগুলো আছে ওগুলো দিয়ে দিব ভাজার জন্য। আস্তে আস্তে এক এক করে আমাদের মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। আপনারা যে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। মাছগুলো এভাবে নিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে প্যান ফ্রাইতে না লেগে যায়। এখন আমাদের মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অন্য পিঠ ভাজার জন্য আমরা মাছগুলোকে উল্টে দেবো। এক এক পিস করে আস্তে আস্তে মাছগুলো আমরা উল্টিয়ে নেব। আমাদের মাছগুলো প্রায় ভাজা শেষ। এখন আমরা মাছগুলো আস্তে আস্তে এক এক পিস করে উঠিয়ে নিব এখান থেকে। অবশ্যই মাছ ভাজার পরে নিচে একটা টিস্যু দিয়ে দেবেন মাছ রাখার জন্য। এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়েছি মাছগুলো ভুনা করার জন্য। ধনিয়া পাতা কিছু, পেঁয়াজ 2টি, টমেটো 1টি এবং সাথে কিছু কাঁচামরিচ। আমি নতুন একটা কড়াই নিয়েছি, এখানে আমি এখন তেল দিয়ে দিব নতুন কড়াইটিতে। তেলটি গরম হয়ে আসছে, এখন আমি আস্তে আস্তে আমাদের পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আমরা ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব। সাথে আমি কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি শুরুতে, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। পেঁয়াজগুলো একটা সুন্দর একটা কালার চলে আসছে, আমরা এখন টমেটো দিয়ে দেব আমাদের। টমেটোগুলো ভালোভাবে আমরা মিক্স করে নিব পেঁয়াজের সাথে। এখন যে আমাদের কাঁচামরিচগুলো আছে আমরা ওগুলো দিয়ে দেব। দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে আমরা সবগুলো একসাথে মিক্স করে নিব। অবশ্যই বন্ধুরা সবাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আমরা এখানে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে আমাদের টমেটোগুলো একটু নরম হয়ে যায়। আমরা এখন উঠিয়ে নিব। 2 মিনিট পরে একটু লাড়া দিব, তা না হলে আপনার যে পেঁয়াজ মরিচ এগুলো কড়াইতে লেগে যাবে। আমরা এখন আমাদের আদা রসুন বাটাগুলো দিয়ে দিব এখানে মিক্স করার জন্য। আদা রসুন বাটা দিয়ে আমরা এখন মিক্স করে নিব। তখন সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের এখানে। আমরা এখন আমাদের মশলাগুলো দিয়ে দিব এখানে। আমি এখানে হলুদ 2 চামচ, মাছের মশলা 2 চামচ এবং জিরা 1 চামচ নিয়েছি। যে আমি 3টা মাত্র এখানে মশলা নিয়েছি, আপনারা চাইলেও ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন, কিন্তু আমি ওগুলো পছন্দ করি না, তাই আমি এই জন্য অ্যাড করিনি। আমি একটা নর্মাল সিম্পল কীভাবে আপনি 30 থেকে 40 মিনিটের মধ্যে মাছ ভুনাটা রান্না করতে পারেন সেই জন্য আমি এগুলো করতেছি। একটা ঢাকনা ঢেকে দেব মাছ মশলাগুলো কষানোর জন্য।
দেখছেন 2 মিনিট পরে খুললাম, দেখুন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের গ্রেভির জন্য। আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখানে গ্রেভি বানানোর জন্য। পানিগুলো ভালো করে আপনারা মিক্স করে নেবেন। সাথে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা দিচ্ছি যেন সুগন্ধটা আসার জন্য। আমি এটা খুব পছন্দ করি। আমি যখন মাছ ভুনাটা করি তখন আমি শুরুতে হালকা ধনিয়া পাতা দিয়ে দিই, যাতে রান্নার সময় যে ঘ্রাণটা আসে। আমি এখন আরও 5 মিনিটের জন্য ঢেকে দিব। সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের ফিশ কারির। আমরা যে মাছগুলো আছে, ভাজা মাছগুলা, আমরা এখন আস্তে আস্তে ওগুলো সবগুলা এখানে দিয়ে দেব। মাছগুলো অবশ্যই দেওয়ার সময় চুলার ভলিউমটা একটু নিচে কমিয়ে দিবেন। মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে নেবেন। আমরা এখন মাছগুলো ডেকে দিব 10 মিনিটের জন্য লো মিডিয়ামে। 10 মিনিট পরে আমরা উঠিয়ে দেখবো আমাদের ঝোলটা হালকা শুকিয়ে এসেছে, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আমাদের মাছ বোনা প্রায় রেডি হয়ে গেছে, শেষের দিকে আমরা এখন হালকা পানি দিয়ে দিব আমাদের গ্রেভির জন্য। এবং আমরা যে এখানে ডিম দিব সেজন্য আমাদের মূলত পানিটা দেওয়া যায়। এবার আমরা আস্তে আস্তে আমাদের যে ডিমগুলো আছে একটা একটা করে আমরা এখন ডিম দিয়ে দিব এখানে। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ডিমগুলো এখন দেওয়া শেষ। আমরা এখন আমাদের 10 মিনিটের জন্য এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এখন আমরা ঢাকনাটা উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমরা উপরে হালকা ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে নিব। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। 40 থেকে 30 মিনিট লেগেছে আমাদের রান্নাটা করতে। আপনারা খুব সহজেই এটা রান্না করতে পারবেন ঘরের মধ্যে। এখন খাওয়া যাক, আমাদের রান্নাটা টেস্ট করা যাক কী অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, দারুণ হয়েছে খেতে। মাছটা এবং এগটা অনেক সুস্বাদু হয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। নেক্সট ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল।